আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি বেলকা সিজুপুর থেকে হয়ে বর্ধমান জেলা বহরমপুর। অনেকটা লং রাস্তা। ফার্স্ট টাইম যাচ্ছি আমরা বহরমপুর। দামোদর নদী পার হয়ে ফাইনালি পৌঁছে গেলাম সেই ফেমাস জায়গা মাতাম মহরম, যেখানে বানানো হয় বহরমপুর। এটা কোনো আনন্দের উৎসব নয়, এটা হলো শোক যাপনের উৎসব। হোসেনের শহীদের পর থেকে তার বান্দারা নিজেকে কষ্ট দিয়ে তার শোক পালন করা হয়। এটা তারা প্রাচীন যুগ ধরে পালন করে আসছে। এই সেই মহরমের বিখ্যাত ফেমাস নাচ, যা হোসেনের শহীদের উপলক্ষে প্রাচীন যুগ ধরে এই নাচ করুণ সুরে গাওয়া হয়। যারা মান্নাত করেছে তার বেবিদেরকে বরের মতন আর মেয়েদেরকে দুলহানির মতন সাজিয়ে এই মাজারটিকে ঘিরে ঘুরছে। তারপর আমরা এই পাশে চলে এলাম পুরো মেলাটা ঘুরতে। বিশাল জায়গা জুড়ে একটা মেলা বসেছে। তারপর চোখে পড়লো এই মাসাল্লা মসজিদটা। আমার জানা ছিল না এখানে এত সুন্দর একটা মাসাল্লা মসজিদ আছে। মুখের মধ্যে লাগিয়ে এই মুখে রেডি করছে এরা। মুখের মধ্যে এই পেরেকগুলোকে সব মুখে ভরবে। সবাই একে একে রেডি হচ্ছে। দেখুন কিভাবে তারা মুখের মধ্যে ভরেছে এই লোহার তারগুলোকে। আমার তো দেখে খুবই ভয় লাগছিল, কিন্তু হাসানের শহীদের উপলক্ষে তারা নিজেকে এত কষ্ট দিয়ে তার শোক যাপন করছে। দুপুরের মাতম শেষ পর্যায়ে এবারে পানি বিতরণ করা হচ্ছে। একদিকে চিকেন রাইস দেওয়া হচ্ছে, আর একদিকে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। সবাইকে এখানে পেট ভরে খাওয়ানো হচ্ছে। আমিও শেষে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হতে চললাম। এই মাসাল্লা পবিত্র জায়গাটা ছেড়ে যেতে আমার একটু ইচ্ছা করছিল না। জায়গাটা খুব মিস করবো। ইনশাআল্লাহ আবার আসবো। খুদা হাফেজ।